গাজীপুরে একটি বিশাল বড় কুটির শিল্প এবং বাণিজ্য মেলার আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। এই মেলা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গাতেই এরকম বিশাল বড় মেলার আয়োজন করে থাকেন। সেরকমই তারই ধারাবাহিকতায় গাজীপুরের শিমুলতলায় বিশাল বড় মাঠে এই মেলাটির আয়োজন করেছেন। গাজীপুর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনিও গণমাধ্যম কর্মী। তো এর আগে যখন আসছি, দুইবার আসছি, তখন অনেক ভালোই মানুষ ছিল। আজকে একটু কম, তারপর ভালো লাগতেছে, ভালো লাগে বিধায় আসছি। বিশাল আয়োজনে মেলার কার্যক্রম করলেও মেলাতে নেই তেমন দর্শনার্থী, এজন্য হতাশ মেলা কমিটি ও ব্যবসায়ীরা। প্রায় আড়াই মাস হয়ে গেছে অলরেডি আমাদের, কিন্তু বেচা কিনে কোনো লক্ষণ নাই। এক শুক্রবারে কিছু কাস্টমার আসে, এছাড়া আর আসে না। আচ্ছা, আরও 12 দিন চলবে, আমাদের 1 তারিখ পর্যন্ত চলবে। কী করবো, মানে চালাইতে তো হবে, যেহেতু মাঠে আসছি, একটা মাঠ উৎপাদন হয়েছে বা মাঠটা চালু হয় নাই, আমাদের চালু করার চেষ্টায় আছে। হাউজিং দেওয়ার কথা ছিল, ওই হাউজিংটা দিলে হয়তো কিছু যন্ত্র বা টিকিটটা ভালো করে চালু করলে বা কিছু প্রচারিত নামলে গাড়িগুলা, তাইলে আমাদের মেলাটা জমজমাট হবে। কিন্তু এখন তো ওরা ওই প্রচারও দিতে চাচ্ছে না, টিকিটও বিক্রি করতে দিতে চাচ্ছে না, তার জন্য আমাদের মেলাটা জমজমাট হয় না এবার। কিছু কিছু ব্যবসায়ীরা বলছেন দেশের সার্বিক অবস্থার কারণে দর্শনার্থীরা মেলায় আসতে পারছে না এবং কেনাকাটা করতে পারছে না। তবে শুক্রবারে কিছুটা কেনাকাটা হচ্ছে বলে ধারণা অধিকাংশ ব্যবসায়ীদের। গতবারের সাথে এরকম অনেক দুর্বলতা দেশেরও হচ্ছে কিছু আছে, বা হয়তো এখন হয়তো কাস্টমারের কাছে এখন অধিক মনে হচ্ছে। এবং গতবারে যেরকম আমরা মেলা পাচ্ছিলাম তার অর্ধেক পাচ্ছি না। দেখেন না যে এখন একটা দোকান একটা কাস্টমার নেই। শুক্রবারে একটু বৃদ্ধি পায়, শুক্রবার শনিবারে একটু বৃদ্ধি পায়। মেলা কমিটি সবাই বলা হয়েছে, মিটিংও হচ্ছিল একদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিক মিলে যারা মেলা কমিটি আছে সুন্দর মতো চালাইতেছে, আমরা চালাইতেছি আর কি। শুক্রবার ভিড় হয়, অনেক লোকজন হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে শুক্রবার বেচা কিনা ভালো। মেলা আসলে এটা কর্তৃপক্ষ বলতে পারে, কারণ আমরা হলো দোকানদার। আমরা বাংলাদেশে যত জায়গায় মেলা হয় পার্টিসিপেট করি দোকানদার হিসাবে। তো যারা অর্গানাইজার ওনারাই বলতে পারবে যে কতদিন মূলত চলবে। মোহাম্মদ আনিসুর রহমান আনিস। সার্বিক দিক চিন্তা ভাবনা করে মেলা কমিটির কাছে উক্ত মেলা সম্পর্কে জানতে চাইলে মেলা কমিটি জানায়, আমরা চেষ্টা করব আরও 1 মাস এই মেলা ধরে রাখবার জন্য, যেহেতু শীত মৌসুমের সামনে 16ই ডিসেম্বর আছে, সেটার দিক চিন্তা ভাবনা করে মাসব্যাপী আমরা চেষ্টা করব মেলাটিকে আরও সুন্দর করার জন্য।